হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে অনেকদিন পর আবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন যে আপনি ভিডিও দিচ্ছেন না কেন, আপনি কি জবা ছেড়ে দিয়েছেন, বর্ষাকালে কীরকমভাবে জবা করব, এরকম নানাবিধ প্রশ্ন আসছে। তো আপনাদের আজকে আমি সেরকম অর্থে কিছু বলছি না, তবুও কয়েকটা জিনিস আমি বলছি, সেইগুলো একটু আপনারা শুনে নিন। আমি জবা যেমন করছিলাম তেমনই করছি, আর তার সঙ্গে যেগুলো নতুন নতুন করছি সেগুলো একটু দেখাই। তো আমি একটু অ্যাডিনিয়ামের প্রতি ঝোঁক দিয়েছি, তাছাড়া একটু ফল গাছের প্রতি ঝোঁক দিয়েছি, জবা তো আছেই। তো এই বর্ষাতে আমি মূলত জবাকে তেমন একটা জল খাওয়াচ্ছি না। আপনারা দেখবেন যে আপনাদের বড় বড় গাছ যেগুলো হয়তো আপনারা ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছিলেন, সেগুলো জল খাওয়ার পরে অনেক সময় ঝিমিয়ে যাচ্ছে, বা অনেকের গাছ মরে গেছে, এমন ছোট বড় গাছ মরে গেছে এমনও আমাকে বলেছে। তো দেখুন, আমি কয়েকটা জিনিস মানে এখনও সেটাকে আমি ব্যবহার করি, আপনারাও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। আমি কিন্তু মানে প্রতিদিন জল খাওয়াচ্ছি না, আমি সেই শেড ব্যবহার করছি। তার সঙ্গে যেটা করছি, আমি দেখবেন অনেক গোড়া পচার একটা প্রবলেম এই জবা গাছের এই টাইমে হয়। আমি দেখুন এখানে গেরু মাটি বলে, এই গেরু মাটি দিয়ে রাখছি গোড়াতে, এতে গোড়ার দিকটা পচনটা একটু কমবে। তাছাড়া যেটা করছি, আমি নিয়মিত ফাঙ্গিসাইড দিচ্ছি, আর খাবার সেই অর্থে লিকুইডই দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে গাছ অনুযায়ী কিছু অন্য কিছু দিচ্ছি। তাছাড়া আমি অর্কিডও করছি, দেখাই আপনাদের একটু, দেখতে পাচ্ছেন আমি অর্কিডও করছি। কিছু ফল গাছের প্রতিও আমি নজর দিয়েছি, এটা দেখতে পারেন, এটা নুনি ফল। তো মোটামুটি এই বছরই প্রথম আমি অর্কিড করছি এবং জৈবভাবেই করছি। যেই গাছগুলোর প্রতি আমি সেরকম নজর দিতাম না, সেই গাছগুলোর প্রতি আমি কিন্তু এখন আমি নজর দেওয়া শুরু করেছি। তার ফলে কি হচ্ছে, একটু খাটতে হচ্ছে, এবং খাটতে হওয়ার ফলে এখনো বাগানটা গুছিয়ে উঠতে পারিনি। জবা যেমন ছিল তেমনই আছে, ফুল পাচ্ছি টুকটাক, কিছু কাটিংও করব, প্রুনিংও করব আমি আগস্টে। তো এই হচ্ছে মোদ্দা কথা, যা করছি সব জৈব পদ্ধতিতে। আমি লাস্ট অর্কিড আগে একটা কিনেছিলাম, মোটামুটি 6টা, সেটা আমি কিনেছিলাম মুখার্জি হর্টিকালচার থেকে। তারপরে আমাকে কিছু অর্কিড গিফট করেছিল, অর্কিড একটা হয়েছিল হচ্ছে আমাদের হচ্ছে অমরেশ। আর এই রকম 6টা আমি ছোট ছোট অর্কিড কিনেছি হচ্ছে আমাদের হচ্ছে, দেখবেন এম গার্ডেন পির হচ্ছে একজন দাদা আছেন, কি সাধু, আমরা প্রদীপ সাধু, তার থেকে। তো এইগুলো আমি কাঠে আর হচ্ছে ইসে দিয়েছি, দেখি সবই করছি, এবং এগুলো সবই জৈবভাবেই করছি। আর কিছু ক্ষেত্রে আমি দেখুন কিছু গাছকে একটু জল খাওয়ানোর জন্য সরিয়ে দিলাম, আবার কিছু গাছের ওপরে দেখুন জল জমে আছে, এরম সেইগুলোকে মাঝে মাঝে রিলিজ করে দিলাম। তো এরম ভাবে চলছে। আর এখন একটু সময়টা কম পাচ্ছি যাতায়াত, ডিউটি এই নিয়ে। তবে এই একটা কথা বলে যাই আজকে ভিডিও শেষে, যে আগামী 1-2 দিনের মধ্যে জৈব ছাদ বাগানের জৈব জিনিস নিয়ে একটা ভালো খবর আমি আশা করি আপনাদের দিতে পারবো। তো ভিডিও চলবে। আমার গাছ সত্যিই ভালো আছে, কোনো অসুবিধা নেই, খালি একটু গুছিয়ে নিচ্ছি। এবং তা বলে এইটা বলবো না যে আমার গাছ ক্ষতি হয়নি। হ্যাঁ, কিছু গাছ ক্ষতি হয়েছে, যেগুলোকে দরকার ছিল সেগুলোকে আমি মানে বাঁচিয়ে নিয়েছি, আর যেগুলো দরকার ছিল না বাঁচাইনি। তাছাড়া এখনো ছাদ গোছাচ্ছি। আর গাছে কি হচ্ছে, প্রচুর পাখি বাসা করছে, এত পাখির বাসা হচ্ছে, আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই আমাকে দেখে উড়ে গেল মাদার। তো দেখুন এইখানে হচ্ছে একটি বাসা, ডিমও আছে এর ভেতরে, যদিও খুব অন্যায় হয়েছে, আমি আসতে ওরা উড়ে গেছে, এখানেই আছে। এইখানেও আরেকটা, এই পেয়ারা গাছেও আরেকটা বাসা বেঁধেছে ফিঙে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে বাসা। তো আমি কোনো রিস্ক নিই না। গ্রিন নেট এখনো রয়েছে কম আলোতে, তার প্রধান কারণ হচ্ছে হনুমান।
তো এত প্রতিকূলতার মধ্যে সময়ও নেই। তো এগুলো হচ্ছে আমার ক্যামেলিয়া, এগুলো হচ্ছে আমার বেশ 5-7 বছরের পুরনো হচ্ছে জারবেরা। এখনো এই দিকটা গোছানো বাকি আছে। এখানে জঙ্গল হয়ে পান গাছ রয়েছে, পুদিনা গাছ রয়েছে, সবই রয়েছে, কিন্তু এই দিকটা গোছানো হয়নি, আস্তে আস্তে গোছানো হবে। ফল গাছের প্রতিও নজর দিচ্ছি। নাইট কুইন ফুল দিয়েছিল, ওখানে লঙ্কা গাছ রয়েছে। ফল গাছগুলোকে এখনো ঠিক মতো সাজানো হয়নি। তো মোটামুটি আমার বাগান চলছে। আর অবশ্যই আপনারা কাল পরশুর মধ্যে একটা ভালো জৈব ছাদ বাগান নিয়ে ভালো একটা খবর পাবেন।